তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প হচ্ছে সেখানে, ঠিক আছে। তো আপনাদের মনে অনেকের প্রশ্ন ছিল যে যুবসাথী প্রকল্পের যে ফর্মগুলো দেওয়া হচ্ছে, ফর্মটা কিভাবে আমরা কালেক্ট করব। দেখুন, ফর্মটা যদি আপনি নিতে চান, আপনার যে মাধ্যমিকের সার্টিফিকেট আছে সেই মাধ্যমিকের সার্টিফিকেটের মধ্যে একটা আছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু লাগবে। এইখানে যে ফর্ম দেওয়া হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে ফর্ম নিচ্ছে সব ভাইয়েরা। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য 1,500 টাকা করে পাওয়া যাবে। তো আবেদন করার জন্য যে ফর্মটা সেটা নিতে হলে আপনাকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে। অ্যাডমিট কার্ডটা দেখাবেন, এখানে যারা স্যাররা আছে, আধিকারিকরা আছে, তারা ভেরিফাই করবে ওটাকে। ভেরিফাই করার পর আপনাকে কিন্তু ওই যে ফর্মটা, সেই ফর্মটা দেবে, ঠিক আছে। চলুন এবারে ফর্মটা যে দেওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এখানে ফর্ম দেওয়া চলছে অলরেডি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাধ্যমিকের দেখেন, এই যেখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডগুলো সেগুলো ভেরিফাই করা হচ্ছে, মানে দেখা হচ্ছে, চেকিং করা হচ্ছে, তারপরে ফর্মগুলো দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের একজন ভাই অলরেডি ফর্মটা পেয়েছে, ঠিক আছে। তো উনি কালেক্ট করেছেন। এর আগে আপনাদেরকে পিডিএফ কপি দেখিয়েছিলাম, এবারে অরিজিনাল ফর্মটা দেখাচ্ছি। আচ্ছা, একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ফর্মটা, ঠিক আছে। এবারে আপনারা ওপেন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন চলুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদেরকে যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপটা হাতে কলমে এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো। তো প্রথমেই মনে রাখবেন, এই যে যুবসাথী প্রকল্পের ফর্মটা আপনারা ফিল আপ করবেন, পুরোটাই ইংরেজি হাতের বড় অক্ষরে ফিল আপ করবেন। এখানে লেখাই আছে, হ্যাঁ। এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আপনার কিছু করার দরকার নেই, এটাকে খালি রাখবেন। এরপরে যে আধার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা দিয়ে দেবেন। এবার দেখুন বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে আপনার নামটা রয়েছে বা সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনি আপনার প্রথম নামটা এখানে দিলেন, তারপরে টাইটেলটা একটা বক্স ছেড়ে দিয়ে তারপর টাইটেলটা আপনি লিখবেন। এইভাবে কিন্তু নামগুলো লিখবেন। সেক্ষেত্রে আপনার বাবা মা যার নামই লেখেন না কেন এইভাবেই লিখবেন। এরপর দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারটা, সেটা বসাবেন। এখানে আমরা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। সিকিউরিটি রিজনের জন্য আমরা কিছু কিছু তথ্য হাইড করে দিয়েছি। এরপর দেখুন বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু আমরা ফাঁকা রেখেছি। আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আর যদি না চান তাহলে দেওয়ার দরকার নেই। এরপরে জেন্ডার, তো জেন্ডারে আপনার যদি মেল হয় তাহলে মেলের বক্সে টিক করবেন, যদি ফিমেল হয় ফিমেলের বক্সে টিক করবেন, অন্যান্য হলে অন্যান্যের বক্সে টিক করবেন। মনে রাখবেন, যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন এই ফর্মে কিন্তু আপনারা ব্লু রঙের কালি অথবা কালো রঙের কালি ব্যবহার করবেন, অন্য কোনো রকমের কালি আপনারা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরে দেখুন এখানে বলা হয়েছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ এখানে আপনি কি করবেন, প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে সালটা বসিয়ে দেবেন। একইভাবে এখানে আরও একটা অপশান আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন 1/4/2026 তারিখের বয়স হিসাব অনুযায়ী আপনার এই মুহূর্তে কত বছর বয়স সেটা আপনি এখানে লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে ফাদার নেম, আপনার বাবার নামটা কিন্তু মানে পিতার নামটা এইখানে লিখে দেবেন। মায়ের নাম এই জায়গায় কিন্তু পরিষ্কারভাবে লিখবেন। একইভাবে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে লিখবেন। তারপর দেখুন বলা হচ্ছে ক্যাটাগরি, যদি আপনি জেনারেল হন তাহলে কিচ্ছু লেখার প্রয়োজন নেই। এই দুটো যে বক্স রয়েছে এই দুটো বক্সের জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। কিন্তু যদি আপনি এসসি হন তাহলে আপনি এসসিতে ঠিক করবেন, যদি আপনি এসটি হন বা ওবিসি হন যেটা হবেন তাতে ঠিক করবেন। এরপরে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এই জায়গায় আপনি পুরনো নাম্বারটা না বসিয়ে আপনার ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা কোথায় পাবো? দেখুন, খুব সহজ ব্যাপার, পুরনো সার্টিফিকেটের নাম্বার বসিয়ে ডিজিটাল এই নাম্বারটা কিন্তু বের করা যায়। কিভাবে বের করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন, বা আজকে সন্ধ্যার দিকে আরেকটা নতুন ভিডিও অলরেডি পাবলিক হবে। আর এতদিন যদি ভিডিওটা আপনি একদিন পরে দেখছেন তাহলে অলরেডি হয়তো পাবলিক হয়ে গেছে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবারে দেখুন বলা হয়েছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি কিন্তু বিবাহিতদের টিক মারবেন, আর যদি অবিবাহিত হন এখানে মারবেন, যদি বিধবা হন বা বিপত্নী হন এখানে টিক করবেন, আর সেপারেটেড হলে এখানে টিক করবেন। বোঝা গেল? এরপরে নিচের দিকে চলে আসবেন অ্যাড্রেসের জায়গা। এই যে দেখুন এখানে হাউস নাম্বার বলুন বা আপনার বাড়ির নাম্বার বলুন, এগুলো বসানোর প্রয়োজন নেই, যদি আপনার জানা থাকে বসাবেন, না হলে বসানোর দরকার নেই। এবার দেখুন বলা হচ্ছে ভিলেজ, টাউন বা সিটি, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে বসাবেন। আপনার পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন, বা ওয়ার্ডের নাম বা নাম্বার যেটা আপনার হবে সেটা এখানে বসাবেন। একইভাবে ব্লক, পৌরসভা বা কর্পোরেশনের নাম এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম এখানে বসাবেন, আপনার পিনকোডটা এখানে দিয়ে দেবেন। ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, আর কিছু করার দরকার নেই। এরপরে ফর্মের উল্টো দিকে আরও একটা সেকশন পাবেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা, ফর্মের উল্টো দিকে আপনারা এই জায়গায় শিক্ষাগত যোগ্যতার জায়গা পাবেন। দেখুন, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় বিবরণ। তো এই যে রোলের জায়গা রয়েছে, এখানে আপনার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেখানে দেখবেন রোল লেখা রয়েছে, ওই রোলটা লিখে দেবেন। তারপরে এই যে নাম্বার বা সংখ্যা, নাম্বারের জায়গায় এখানে নাম্বার লিখবেন, প্রত্যেক ঘরে একটা করে সংখ্যা লিখবেন। এরপরে এই সাল, কত সালে মাধ্যমিক দিয়েছেন ওই সার্টিফিকেটেই দেওয়া রয়েছে, সেটা এখানে লিখে দেবেন। হলো। এরপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত, আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা লিখতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে বর্তমান পেশা, এই মুহূর্তে আপনি কি করেন সেটা আপনি এখানে লিখে দেবেন। যদি কোনো ভালো চাকরি বাকরি করেন তাহলে যদি লেখেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। যদি কোনো ভালো কাজকর্ম না করেন বা কোনো চাকরি বাকরি পাননি সেটা কিন্তু আপনি লিখতে পারেন। এরপরে এই যে জায়গাটা, এটা কিন্তু ব্যাংকের ডিটেলস, এইটা আপনাকে একদম ভালোভাবে ফিল আপ করতে হবে, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই যে প্রকল্পের টাকা অর্থাৎ 1,500 টাকা ঢুকবে না। তাই কীভাবে ফিল আপ করবেন ভালোভাবে দেখে নিন। তো প্রথমেই দেখুন বলা হয়েছে ব্যাংক নেম, অর্থাৎ ব্যাংকের যে নাম সেই নামটা এখানে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা করে ঘর ছাড় দিয়ে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপরে দেখুন বলা হয়েছে যে ব্যাংকের ব্রাঞ্চের নাম বা শাখার নামটা, অর্থাৎ এই আপনার যে ব্যাংকটা কোথাকার সেই শাখার নামটা এখানে লিখতে হবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গাটা কিন্তু পরিষ্কারভাবে লিখবেন, কোনো কাটাকুটি করবেন না। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একদম পরিষ্কারভাবে লিখবেন যাতে আধিকারিকরা স্পষ্টভাবে বুঝতে পারে। এরপরে আইএফএসসি কোড, তো ব্যাংকের যে প্রথম পাতার জেরক্স আপনি দিচ্ছেন বা আপনার যে ব্যাংকের পাসবই তাতে কিন্তু আইএফএসসি কোডটা রয়েছে, ওটা দেখে দেখে এখানে কিন্তু সেম টু সেম বসিয়ে দেবেন। যদি কোনো এই জায়গায় ভুল করেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তাই সাবধানে কিন্তু ফিল আপ করবেন। এরপর নিচের দিকে আসুন, এখানে বলা হচ্ছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের টাকা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। যদি আপনি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি স্কলারশিপ পান তাহলে আবেদন করতে পারবেন, কিন্তু অন্য কোনো প্রকল্পের টাকা যেমন কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের টাকা পেলে তাহলে আবেদন করতে পারবেন না। এবার যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় তাহলে নাতে দেবেন। তো নাতে দেওয়াটাই ভালো, যদি আশা করি আপনি আবেদন করছেন মানে অন্য কোনো প্রকল্পে আবেদন করেননি বা সুবিধা পাচ্ছেন না। আর যদি পেয়ে যান তাহলে কোন প্রকল্পের পাচ্ছেন সেটা এখানে লিখতে হবে। আপনি ভাবছেন যে আমি কিছু লিখবো না, সরকার ধরতে পারবে না, দেখুন আপনার আধার কার্ডের নাম্বারটা যখনই এন্টার করবে তখনই কিন্তু ওনারা বুঝতে পেরে যাবে যে আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে ফর্মের একদম উপরের পাতায় যে ছবি লাগানোর জায়গা রয়েছে ওখানে কিন্তু ছবিটা আপনারা লাগাবেন। হ্যাঁ, কীভাবে ছবিটা লাগাবেন সেটা দেখাচ্ছি, তার আগে ডকুমেন্ট কী কী লাগবে দেখে নিন। এই যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তো এটা আপনাকে দিতে হবে। সঙ্গে আপনি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট মানে পাস সার্টিফিকেট সেটাও দিতে পারেন। এরপরে দেখুন বলা হচ্ছে আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, আপনার এগুলো কিন্তু অবশ্যই লাগবে, এগুলো দিয়ে দেবেন। ধরুন আপনার ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে আধার কার্ড আছে, আধার কার্ডটা দিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে যদি ভোটার কার্ড থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। 21 বছর বয়স মানে আপনার কিন্তু ভোটার কার্ড থাকার কথা, তো অবশ্যই দিয়ে দেবেন। এরপরে ব্যাংকের পাসবইয়ে যে প্রথম পাতার জেরক্স সেটা দিয়ে দেবেন বা বাতিল চেক দিতে পারেন। আর এসসি এসটি ওবিসি হলে আপনি সার্টিফিকেটটা জেরক্স করে কিন্তু দিয়ে দেবেন। আর যেমনটা বলছিলাম ওই যে ডিজিটাল কপির একটা জেরক্স করে নেবেন বা প্রিন্ট আউট বের করে নেবেন, ওটা কিন্তু দিয়ে দেবেন। হয়ে গেল। এবার যে ডকুমেন্টগুলো দিচ্ছেন তার পাশে এরকম টিক করে দেবেন, যেগুলো দিচ্ছেন তার পাশে টিক করে দেবেন, ঠিক আছে। এইবারে দেখুন নিচে ঘোষণাপত্র রয়েছে, এগুলো আর কিছু দেখার দরকার নেই এক্সট্রা করে পড়ে। এই জায়গায় আপনি সিগনেচার করে দেবেন, মানে সই করে দেবেন এই জায়গায়, আর এখানে আপনি ডেটটা দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন। হয়ে গেল। বাকি এই জায়গাটা দেখুন, এই যে জায়গাটি রয়েছে এখানে আপনার নামটা লিখে দেবেন, যিনি আবেদন করছেন তার নাম আর তার গার্জেনের নাম, বাবা হলে বাবা, স্বামী হলে স্বামী, এখানে লিখে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে অ্যাপ্লিকেশন অন, যেদিন আবেদন করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর কিচ্ছু করার দরকার নেই, এগুলো কিন্তু লিখবেন না কিছু। হ্যাঁ, এই যে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে বা যে ক্যাম্প হচ্ছে যুবসাথীর, এই ক্যাম্পে যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু রিসিপ্ট কপি হিসাবে আপনাকে এই জায়গাটা কেটে দিয়ে দেবে। পরে এই যে নাম্বারটা আপনি পাবেন এখানে লিখে দেবে ওনারা, এই নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাবেন। চলুন এবারে ফটোটা কিভাবে লাগাবেন, কোথায় সই করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো এই যে দেখুন এই যে ছবিটা এই জায়গায় আপনি লাগিয়ে দেবেন পাসপোর্ট সাইজের, আর রঙিন কালার ছবি লাগাবেন। আর উপরে এই যে সাদা অংশ রয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি কি করবেন, আপনার ছবির উপরে একটা হালকা করে সই করে দেবেন, মানে সিগনেচার করে দেবেন, বুঝতে পেরেছেন। দিয়ে বাকি যে ডকুমেন্ট দেখালাম, বাকি যে তথ্য দেখালাম, এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে দুয়ারে সরকারের ক্যাম্পে বা যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে জমা করে দেবেন।